হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। জীবনের প্রতিটি মুহূর্তে অস্থায়ী, কিন্তু সেই মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকে। কিছু মানুষ মায়া রেখে চলে যায়, কারণ সময়ের প্রভাবে সবার জীবনের পথে ভিন্ন ভিন্ন মোড় আসে। তবে তারা আমাদের হৃদয়ের গভীরে থেকে যায়, আমাদের স্মৃতিতে, আমাদের মনের আকাশে তারার মতো আলো ছড়ায়। তো দেখতে দেখতে আমার ছোট মেয়ের 5টা বছর পার হয়ে গেল, 6 বছর পা রাখছে। গতকাল তার বার্থডে গেল। ভিডিওটা আপলোড করছি, অবশ্যই আপনারা দেখছেন। আর যারা না দেখে থাকেন প্লিজ দেখে আসবেন। গতকাল বার্থডে গেলই তো আজকে আসলাম আমার ছোট ফুপুর বাড়িতে সবাই বেড়াইতে। তো এই যে বাসায় ঢুকলাম। ইদানিং আমার ভিডিওতে ভিউজ কেন কম আসে জানি না। আপনাদের ভালোবাসা কি কমে গেল নাকি জানি না। এটা আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, ওরা সবাই বাসায় ঢুকলো। এদিকের পরিবেশটা খুবই সুন্দর, তো দেখতে পাবেন। এই যে পাশেই খুব সুন্দর ঝিল, খুবই ভালো লাগে, মনোরম দৃশ্য। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো প্লিজ দেখবেন, আশা করি আপনাদের ভালোবাসা খুবই জরুরি। এই তো আমরা সবাই খেতে বসলাম, কারণ আসছি দুপুরে লাঞ্চের টাইমে। এখন তার নাস্তার টাইম না, তাই খাওয়া দাওয়াটা আগে করতে দিচ্ছে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর একটু ছাদে আসলাম। দেখেন কি সুন্দর মনোরম দৃশ্য, মানে বৃষ্টি আসার আগ মুহূর্ত, এত সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ। মানে কল্পনা করা যায় না, মনে হয় যে আমি কোনো কক্সবাজার সাগর পাড়ে আছি। আমার কাছে ফিলটা এমনই মনে হয়েছে। আর জাস্ট দোতলা থেকে মানে এই সাগর দৃশ্যগুলো অনেকটাই সুন্দর লাগে। হয়তো বা আমি মুখে যতটুকু বলি তার চেয়ে কাছে না গেলে মানে প্রকাশ করে বোঝানো যাবে না জিনিসটা কেমন। তারপর বৃষ্টি আসার আগ মুহূর্তে যে বকগুলো কি পরিমাণে, যে ওখানে একটা মানে বকের বাসা আছে, কি পরিমাণে যে বকগুলো আকাশে উঠতেছে, আমি তো দেখে পুরো অস্থির হয়ে গেছি। এদিকে মানে খুব বাতাস চড়ছে, বৃষ্টি আসবে। তার হলো গিয়ে আপনার নদীর পাশে বাড়িটা, তো সবাই মিলে একটু আনন্দ করতেছিলাম। এ দেখেন কি পরিমাণে বাতাস, তার মাঝে আকাশে বকগুলো উঠতেছে, আমরা সবাই দেখতেছিলাম। এই দেখেন আমার পুকুর ছাদে মোটামুটি একটা ছোটখাটো ছাদ বাগান, পুদিনা পাতা, তারপরে এখানে আমরা আম, মানে মোটামুটি সব ফল এ টু জেড। এটা তো হলো মালটা। তারপরে যে কি সুন্দর আম, এই যে আম পেকে গেছে, আমগুলো পেকে উঠছে। আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসগুলা। ছাদে ছোটখাটো একটা ছাদ বাগান, তারপরে এখানে আনারস, তারপরে এদিকে কি করছে আপনার এই যে বরবটি, তারপর ধুন্দুল, সঙ্গে আবার পটলও ছিল, পটলের বাগান করছে। তো মাশাআল্লাহ আমার দেখে কিন্তু খুবই ভালো লাগছে। এটা হলো জাম্বুরা। একদিকে হলো গিয়ে নদীর পাশে, একদিকে ওয়েদারটা এমন সুন্দর ছিল যা তো বলার ভাষা নাই আমার। তার মধ্যে ছাদ বাগানে এত সুন্দর সুন্দর এই যে ডালিম, সবকিছু মিলে মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। এদিকে দেখেন আমার ভাইয়ের মেয়েটা, ও এত বাতাস সবকিছু দেখে আনন্দ, ও এখানে বসে পড়ছে। আমি এদিকে ভিডিও করতেছিলাম।
এই যে আমরা কিছু আমরা বড় আর কিছু আমরা নতুন বের হয়েছে, কারণ ওগুলো আগে আর এখানে এখন এই যে সিজনের। এইদিকে সবেদা, আমার ভাইয়ের মেয়ে তো খুব আনন্দ করতেছে নিচে বৈশা। ওর ছোটখাটো একটা পুতুল, মোটা হয় না কিছু না, একেবারে চিকনা। বাট আমার মেয়েগুলো এমন, তার চেয়ে বেশি আমার ভাইয়ের মেয়ে আরো চিকন। ডাটা সবগুলো মনে হয় সব মিলে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর কি কোথা থেকে দেখছেন আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।